টু ব্যাক অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করব, যেটা হলো ফোর্থ হ্যাপিয়েস্ট কান্ট্রি, চতুর্থ একটা সুখী দেশ ফিনল্যান্ড 1 নম্বরে আছে। তো আসলে কি এখানে মানুষ কি সুখে আছে বা শান্তিতে আছে, বা এমন কোন জিনিস আছে, এই জিনিসটা আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। ওয়ার্ল্ডের মধ্যে 4 নাম্বার এমন কি আছে সুইডেনে, এই আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। তো আমি সুইডেন স্টকহোম থাকি, যারা জানে তো জানে, যারা জানে না অবশ্যই ওরা নতুন যারা আছে আমার চ্যানেলে অবশ্যই তারা জানতে পারবে যে আমি সুইডেন স্টকহোমে থাকি। সো সুইডেন স্টকহোমে থাকি, তো এমন কোন জিনিস আছে যে আমরা পাই, বা এমন কোন সুখ সুবিধা আছে আমাদের দেওয়া হয় যে এখানে সুখী একটা কান্ট্রির মধ্যে আমরা আছি, এমন কোন সুখ আমাদের মধ্যে আছে, এই জিনিসটাই আজকে তুলে ধরার চেষ্টা করব। আর ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে। সো যারা নতুন আমার চ্যানেলে আবার বলছি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। আশা করি আপনাদের ভালো ভালো জিনিস দেওয়ার চেষ্টা করব। সো আপনি যদি সুইডেনের স্টকহোমে যান, তখন আপনার মনে হইবে এখানে সব মানুষ ডিপ্রেশনে আছে। আপনি যদি কথা বলে না, আপনি যদি এই স্টুডেন্ট বোনাতে দেখেন, আপনি না সুখী বলতে কি আমরা বুঝি যে হাসি খুশি আনন্দ ফুর্তি, এইগুলো আসলে এখানে এইরকম জিনিস আসলে আপনি ভুলেও যদি আসেন ভুলেও দেখতে পারবে না। এরকম বাহিরে যদি যান বা রাস্তাঘাটে চলাফেরা করেন, এরকম কিন্তু কোনো জিনিস আপনি দেখবেন না। বাস্তবে কিন্তু সুখী বলতে অনেক কারণে এই জিনিসটা সুখী দেশ বলা হয়। যে একটা দেশকে সুখী বলার আগে এই দেশের সুখ সুবিধা কী দেয় বা মানুষ কী ধরনের সুখ সুবিধা পায়, এই জিনিসের উপর কিন্তু একটা দেশকে সুখী দেশ বা শান্তি দেশ বা যাই। তো ওয়ার্ল্ডের সুখী দেশ হইতে হলে অনেক জিনিস আছে, যে এই জিনিসগুলা যদি মানুষ পায় বা মানুষ সুখ সুবিধা পায়, তখন ওয়ার্ল্ডের সুখী দেশ হিসাবে যেটা নাম আসে। তো এই রিপোর্ট আসলে কেউ সাধারণ কোনো যে কারণে আসে না। যে দেশে সুখ সুবিধা ভালো, মানুষ সুখ সুবিধা পায়, যে দেশে মানুষ ভালো আছে, তখন ওয়ার্ল্ডের লিস্টগুলাতে আসে। তো আপনি যদি ফিনল্যান্ড দেখেন, ফিনল্যান্ড কিন্তু 1 নম্বরে আছে, কিন্তু 4th নাম্বার। সো একটা করে জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করব, তখন বুঝতে পারবেন যে কেন একটা দেশকে সুখী দেশ বলা হয়, বা কোন ধরনের সুখ সুবিধা পেলে বা কোন ধরনের সুখ সুবিধা এখানে মানুষ পায়। তখন আপনি বুঝতে পারবেন যে আসলে ওয়ার্ল্ডের সুখী দেশ কেন বলছে। সুখী দেশের মধ্যে যেটা দেখতে পারবেন যে এখানে সব মানুষ কিন্তু সমান। এখানে ধনী গরিব, কে চৌধুরী, কে খান, বা কে কোন দেশে কোন জাতির মানুষ, এটা মানুষ কেয়ারও করে না। বা এখানে যদি চলাফেরা করেন, বাড়িঘর দেখেন, এখানে যদি আপনি আসেন, তখন আপনি ভুলেও এই জিনিসটা রিয়েলাইজ করবে না এখানে কে গরিব কে ধনী, সব কিন্তু সমান। যেন আমি টাকা ইনকাম বেশি করতেছি বা অন্যজন কম ইনকাম করছে, ওর জন্য সুখ সুবিধা কম, এরকম কিছু না। সবার সমান সুখ সুবিধা আছে, সবাই সমানভাবেই কিন্তু চলে। বা এখানে আসলে বা কেউ কারো যে আপনি গরিব ধনী এটা নিয়ে ধরেন, আমাদের দেশে যেরকম আছে গরিব ধনী মধ্যবিত্ত শ্রেণী আছে না, এইটা কিন্তু এখানে নাই। কে মধ্যবিত্ত কে ধনী কে গরিব এটা ভুলেও বুঝবেন না। এখানে যদি আপনি বেশি টাকা ইনকাম করেন, আপনার কাছ থেকে ট্যাক্স কিন্তু ওই রকম যাইবে। আপনি কম টাকা ইনকাম করবেন, আপনার কাছে কিন্তু ট্যাক্স কিন্তু ওই রকমই কমই যাইবে। এমন না যে আপনি কম টাকা ইনকাম আপনার বেশি টাকা ট্যাক্স দিতে হবে, এরকম কিছু না। আর আপনি বেশি ইনকাম করছেন, এখানে সুইডিশ একটা ওয়ার্ড আছে লগম। তো এখানে লগম মানে হলো কোনো কিছু বেশিও না, কোনো কিছু আবার কমও না, সবাইকে যে সমান অধিকার বা সমানভাবে দেওয়া হয়। আপনি যদি বছর মাস কাজ করার পর যদি আপনি বেশি টাকা ট্যাক্স দিয়ে দেন, ওরা কিন্তু আবার রিটার্ন দেয়, ট্যাক্স অফিস আবার রিটার্ন দেয়, ওরা নিজ দায়িত্বে আপনাকে রিটার্ন দিয়ে দেবে। আর এখানে সরকার মানুষের উপর খুব বেশি বিশ্বাস, খুব বেশি আস্থা, যে মানুষ এখানে কোনো ধরনের কোনো কিছু করবে না, এরকম আস্থা বিশ্বাস আছে। এখানে যদি বাচ্চা জন্ম হওয়ার পরে কিন্তু আপনি মা বা বাবা কাজে থেকে ছুটি নিতে পারবে, প্রায় 240 দিনের মতো কিন্তু কাজে থেকে ছুটি নিতে পারবে। আপনার ইনকাম থাকলেও নিতে পারবেন, আর যদি না থাকে তখন সরকারে কিন্তু বাচ্চা হওয়ার সাথে সাথে কিন্তু পে করে। আগে আপনি 240 দিনের মতো একজন মা বা বাবা থাকতে পারে, এই বাচ্চা দেখাশোনার জন্য আপনাকে টাকা দিবে। যে আপনার বাচ্চা ছোটো, আপনার বাচ্চা দেখাশোনার জন্য, যেটাকে বলে পাপালে দিক বা মম্মালে দিক, যেটা এই জিনিসের জন্য কিন্তু সুইডেন টাকা দেয়।
আপনি বাসায় আপনার নিজের বাচ্চা দেখবেন, এর জন্য কিন্তু টাকা পাইবেন। ধরেন বাংলাদেশ থেকে আসছি, তো আমাদের দেশে কি এরকম আছে যে বাচ্চার জন্ম হওয়ার পরে সরকার আমাকে টাকা দিবে? এরকম কিন্তু নাই। বেশিরভাগ ইউরোপের দেশে কিন্তু এই নিয়মগুলো আছে। সো এইখানে বাচ্চা জন্ম হওয়ার পরে কিন্তু মা বাবা 240 দিন, টোটাল 480 দিন আপনি ছুটিতে থাকতে পারবেন। তাও পেমেন্ট করবে সরকারে কিন্তু আপনাকে টাকা দিবে। যে এরকম না যে আপনি জব করতেছেন বা করে নাই, জব না করলেও কিন্তু একটা টাকা দেয় সরকারে, যেটা আর জব করলে আপনার জবের অনুযায়ী যে পার্সেন্টেজ, ওই পার্সেন্টেজ অনুযায়ী আপনাকে যে আপনি এই ফরেলদার লেদিক যেটা বলে পাপা লেদিক বলে, সো ওইটা নিলে আপনি ওই জবে যত টাকা ইনকাম করছেন তার অনুযায়ী কিন্তু আপনাকে টাকা দিবে। সে আপনার নিজের বাচ্চা দেখবেন, তাও সরকার আপনাকে টাকা দিবে। যদি আপনার বাচ্চার বয়স 1 বছর থেকে 6 বছর পর্যন্ত থাকেন, তখন যে কিন্ডার গার্ডেনে দেওয়া হয়, তো কিন্ডার গার্ডেনে আপনি যদি এক্সট্রা রাখেন বা এমনি একটা ফি পে করতে হয়, যেটা হলো আপনার এই মা বাবার ইনকামের উপর কিন্তু ওটা চার্জ করে। ওইটা আপনাদের ইনকাম যেরকম আসবে তার উপর একটা চার্জ করবে, এমন বেশিও করবে না বা এমন কম করবে না। আবার যদি বেশি করে, তখন বছর শেষে আপনার যে বার্ষিক একটা ইনকামের হিসাব আসে, ওইটা হিসাব করে যদি ওদের দেওয়ার মনে হয় যে আপনি বেশি টাকা দিয়ে দিচ্ছেন, তখন কিন্তু ওই যে কমিউন কিন্তু বা কাউন্সিলের কমিউন কিন্তু আপনাকে টাকা রিটার্ন করবে। আর যদি আপনার দেওয়া হয়, তখন ওরা বিল পাঠাইবে আপনাকে। কিন্তু এরপর থেকে 6 বছরের পর থেকে একদম ইউনিভার্সিটি পর্যন্ত বাচ্চাদের টাকা ফ্রি, এখানে কোনো টাকা লাগে না। আর যদি আপনি এক্সট্রা বাচ্চাদের জন্য যেটা বলে এক্সট্রা স্কুলের টাইমের বাইরে যদি আপনার রাখতে হয়, তখন কিন্তু আপনার একটা টাকা দিতে হয়। কিন্তু নর্মালি টাইম যদি আপনার বাচ্চা স্কুলে যায়, তখন কিন্তু আপনার কোনো টাকা পে করার প্রয়োজন হয় না। বরঞ্চ এখানে স্কুলের খাবার ফ্রি, লাঞ্চ, সকালে ব্রেকফাস্ট ফ্রি, ওরা স্কুল থেকে করে, এখানে কোনো এক্সট্রা টাকা চার্জ করা লাগে না, এক্সট্রা টাকা দিয়ে পে করার প্রয়োজন হয় না। সো এখানে পড়াশোনা তারপরে যদি আপনি 18 বছর পর্যন্ত এইরকম, আর 18 বছর প্লাস হলে আপনি পড়াশোনা করলে আপনি সিএসএন নিতে পারবেন। সিএসএন হলো যে আপনি পড়াশোনার জন্য আপনি টাকা দিবে সরকার, আপনি পড়াশোনা করবেন, সরকার কিন্তু টাকা দিবে। সো আমাদের দেশে যেটা আমরা যে বছর শেষ হলে, নতুন বছর শুরু হলে, যে আমরা মা বাবা টেনশনে থাকি যে বাচ্চাদের টাকা কিভাবে দিব, যে বার্ষিক একটা ফি দিতে হয়, ওইটা কিভাবে দিব, কিভাবে করব, ওইটা নিয়ে মানুষ টেনশন থাকে। কিন্তু এখানে মা বাবার কোনো টেনশন নাই, এখানে সরকার সম্পূর্ণ টাকা দিবে একদম 18 বছর পর্যন্ত। 18 বছর পরে কিন্তু যেটা সিএসএন আছে, সিএসএন নিতে পারবেন, আর এবারে টাকা লোন নিতে পারবেন, লোন নিয়েও পড়াশোনা করতে পারবেন। সো এই সুবিধা সুইডেনে আছে। আর মেইনলি হলো এখানে কোনো কম্পিটিশন নাই, এখানে কোনো ধরনের যে আমার বাচ্চা ভালো পড়াশোনা করবে, আমার বাচ্চা ভালো রেজাল্ট হবে, কোনো পরীক্ষাও নাই, কোনো কম্পিটিশন নাই। আপনি যদি আপনার যোগ্যতা অনুযায়ী আপনি ভালো পড়াশোনা করেন বা আপনি ভালো কিছু করতে পারেন, আপনার জন্য সব কিছু খালি আছে। বাচ্চা কিন্তু সমান সুযোগ সুবিধা পায়। এখানে কাজের পরিবেশ হলো একদম স্ট্রেস ফ্রি। একজন মানুষকে আপনি প্রেশার দিতেছেন, একজন মানুষকে স্ট্রেস দিতেছেন, এই আপনার কাজের যদি কারণে যদি আপনি স্ট্রেস করেন, ওইটা অন্য কথা। কিন্তু কোনো মানুষ দ্বারা আপনি কোনো ধরনের যারা টেক কেয়ার করে, যে ফাঁকে টেক কেয়ার করে, আপনি ফাঁকে যদি নেই, ফাঁকে থেকে কল দিয়ে বলেন যে এইরকম সমস্যা আপনার কাজের জায়গায়, তখন সাথে সাথে ওরাই আপনার টেক কেয়ার করবে। কাজের জায়গায় কোনো সমস্যা পড়েন, তখন আপনি ফাঁকেতের সাথে কন্ট্যাক্ট করবেন, ওরাই আপনার টেক কেয়ার করবে। আপনাকে যদি কাজের জায়গায় কম টাকা, বেশি টাকা, বা আপনার যদি অন্যায়ভাবে কোনো জিনিস হয়, তখন ফাঁকেত কিন্তু টেক কেয়ার করে। তো এইখানে সব মানুষের কিন্তু রাইট আছে। আপনি কাজ কি করতেছেন এইটা ম্যাটার না, কিন্তু আপনার রাইট কিন্তু আপনার হবে, কিন্তু আপনার রাইটটা কিন্তু আপনি নিতে হবে। তখন আপনি যদি আপনার রাইটে অধিকারগুলো আপনি নিজে থেকে যদি না জানেন, না নিতে পারেন, তখন সরকারের কোনো কিছু করে নাই। তো আপনি যদি এখানে আসেন, সুইডেন আসলে আপনি কোন রাইট আছে, কোন জিনিস আপনার পাওয়ার আছে, এই জিনিসগুলো জানার চেষ্টা করবেন। তখন দেখবেন আপনি অনেক কিছু সুখ সুবিধা পাওয়া যায়। এই যদি আপনি বাংলাদেশ থেকেও যদি আসেন, ধরেন আমরা যদি এখন পড়াশোনা করি, এখানে সরকার কিন্তু আমাদের টাকা দেবে।
যে এটা সিএসএন নেওয়া যায়, আপনি কোন ধরনের কত পার্সেন্ট পড়াশোনা করতেছেন এইগুলার উপর কিন্তু আপনাকে একটা টাকা দেয় যদি আপনি কাজ করেন না। আর কাজ করেন, কাজের সাথে যদি আপনি পড়াশোনা করেন, ধরেন কাজ 50% করতেছেন আর 50% পড়াশোনা করতেছেন, ওই 50% কিন্তু টাকা ওরা দেয়, সিএসএন নেওয়া যায়। সো এইরকম সুযোগ সুবিধা কিন্তু আমাদের দেশে কিন্তু এইরকম নাই, বা এটা আমরা পাই না, যার কারণে আমরা ধরেন যে অনেক মানুষের ইচ্ছা থাকে পড়াশোনা করে ভালো কিছু করব, ভালো টাকা পয়সার কারণে অনেক মানুষ এই করতে পারে না, বা অনেক ফ্যামিলি যে ওদের বাচ্চা কাচ্চাকে পড়াইতে পারে না, কিন্তু এই দেশে এই জিনিসটা নাই। যেটা চিকিৎসা ব্যবস্থা, আপনি যদি অসুস্থ হন তখন আপনাকে সরকার টাকা দিবে। হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে গেছেন, তখন একটা নর্মাল যেটা ইন্স্যুরেন্স আছে ওইটা সবার আছে, আমরা যে টাকা ট্যাক্স দেই ওই ট্যাক্স থেকে আপনাদের টাকা পাই, যে এটা নর্মালি আমরা একটা ইন্স্যুরেন্স হয়ে যায়, তখন আমরা ট্যাক্স দেই ওইটা থেকে আমরা একটা ইন্স্যুরেন্স হয়ে যায়। যে হঠাৎ করে আমি অসুস্থ হয়ে গেছি তখন কিন্তু প্রথম 2 সপ্তাহ এই কোম্পানি টাকা দেয়, আর পরবর্তীতে যদি আপনার যদি আরও সময় টাকা লাগে তখন আপনি ডাক্তারের একটা সার্টিফিকেট দিলে যে ফসিং কাছা, ওরা কিন্তু আপনাকে টাকা দেবে যতদিন পর্যন্ত আপনি সুস্থ হয়েছে না। তো এইখানে ইনকাম হলো, মানুষের ইনকাম হলো একদম স্ট্যান্ডার্ড। এমন না যে আপনি ক্লিনিকের কাজ করে আপনার জন্য ইনকাম কম, আপনাকে টাকা কম দিয়ে, যেরকম আমাদের দেশে আছে না, যারা ধরেন ক্লিনিকের কাজ করে তাদের ইনকাম অনেক কম, যে রাত দিন বেশ কম থাকে, যদি একজন মানুষ অফিসে কাজ করে তার চাইতে অনেক টাকা কম থাকে, এরকম কিন্তু না। আপনি যদি এখানে ডিশওয়াশারে কাজ করেন আর আপনি যদি কোনো অফিসে কাজ করেন তেমন একটা বেশি পার্থক্য থাকবে না। একজন মানুষ অফিসে কাজ করতেছে, ওর অনেক টাকা স্যালারি, কিন্তু ট্যাক্স কেটে সব কিছু করে দেখা যায় প্রায় সমান হয়ে যায়, সবার স্যালারি সবার বেতন কিন্তু সমান হয়ে যায়। একটু হয়তো একজনে 5 থেকে 10,000 টাকা বেশি থাকতে পারে, একজনে 5 থেকে 10,000 কম থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সমান হয়ে যায়। তো এইখানে প্রতিটা মানুষের কিন্তু নির্দিষ্ট একটা কম হোক বেশি হোক ইনকাম আছে, আর যার জন্য এই দেশে প্রতিটা মানুষ কিন্তু সুখ সুবিধা পায়, প্রতিটা মানুষের কিন্তু সুখ সুবিধা আছে, আপনি কাজ করেন বা না করেন। যে একজন প্রতিটা মানুষ কিন্তু ট্যাক্স পে করে, আর ট্যাক্স পে করার কারণে এইখানে অনেক সুখ সুবিধা সরকার দিতে পারে, অনেক সুখ সুবিধা নিতে পারে মানুষ, সাধারণ এখানে ভেদাভেদ নাই, যে এরকম আমাদের দেশে আছে না যে একজন মানুষ এইটা কাজ করতেছে ওর সাথে আমাদের সম্পর্ক রাখবো না, এই করব না সেই করব না, ওর ইজ্জত নাই, ওর সমাজে কোনো দাম নাই, এরকম কিছু পাইবেন না এখানে। এখানে সবার ইজ্জত, সবার সম্মান সেম আছে। আপনি কি কাজ করছেন ওইটা কিন্তু ম্যাটার করে না, আপনি যে কাজ করতেছেন এইটা হলো সবচেয়ে বড় বিষয়। যে আর সুইডেনে বেনিফিটে কোনো মানুষ কিন্তু নাই, খুব কম আছে মানুষ বেনিফিট, এখানে বেনিফিট নেয় না, সবাই চায় কাজ করার জন্য, সবাই কাজ করলে এখানে অনেক ধরনের সুযোগ সুবিধা সরকারই দিবে, বা অনেক ধরনের সুযোগ সুবিধা, আপনি বাসা কিনতে চান বাসা কিনতে পারবেন, আপনি গাড়ি কিনতে চান গাড়ি কিনতে পারবেন, আপনি বাসা প্রয়োজন আপনি বাসা পেয়ে যাবেন যদি আপনার ইনকাম থাকে। এখানে মেইন যেটা হলো সুইডেন সরকারের মেইন ফোকাস হলো যে প্রতিটা মানুষের ইনকাম থাকতে হবে, একটা নির্দিষ্ট কম হোক বেশি হোক এইটা থাকতে হবে। তো এইখানে মানুষ ধরেন নতুন কাপড় কেনার চাইতে পুরাতন কাপড় কিন্তু অনেক বেশি কিনে, ধরেন সুইডিশরা বলেন বেশিরভাগ কিন্তু মানুষ কিনে। আপনি যখন চলাফেরা করেন বা এখানে দেখেন অনেক মানুষ আছে পুরাতন কাপড় পরে কিনে, কিন্তু কোনো সময় এইটা মনে করে না যে আমাকে মানুষ অন্য চোখে দেখতেছে, কেউ কিন্তু অন্য চোখে দেখে না, স্বাভাবিকভাবে দেখে। তো বেশিরভাগ মানুষ কিন্তু যে মানুষের মধ্যে মানুষের যেটা সম্মান দেখা যায় এইটা কিন্তু সুইডেনে আছে। একজন মানুষকে সম্মান পাওয়ার দরকার, সম্মান। আপনি এখানে রাস্তাঘাটে বিপদে পড়েন সাহায্য পাইবেন, সাথে সাথে কোনো হেল্প করবে, পুলিশ বলেন সিকিউরিটি বলেন সব জায়গায় কিন্তু আপনাকে সাহায্য সহযোগিতা করবে। এখানে সব মানুষের জন্য আইন সমান, সব সুবিধা পায় সমানভাবে, অধিকার পায়। এমন না যে আমার জন্য আলাদা কোনো কিছু আছে অন্যের জন্য আলাদা কিছু আছে, এরকম কিছু না। এমনিতে আননোন কোনো মানুষের সাথে তেমন একটা সুইডিশরা বলে আপনার প্রয়োজন হলে হেল্প করে, কিন্তু এমনিতে ধরেন আমাদের মতো না যে কথা বলবে বা ফ্রেন্ডলি বা এরকম কিছু না, কিন্তু আপনার কোনো প্রয়োজন হলে ওরা কিন্তু সাহায্য সহযোগিতা করে। আপনি হয়তো দেখলে মনে হইতে পারে যে ওরা কথা বলে না, ওরা অন্য টাইপের মানুষ, কিন্তু আসলে অন্য টাইপের না। সো
আশা করি আপনাদের ভিডিওতে দেখে অনেক ভালো লাগছে, অনেক কিছু জানছেন। আর এইগুলো বিশেষ কিছু কারণের জন্য কিন্তু সুইডেনকে সুখী কান্ট্রি বলা হয়। এই পর্যন্ত ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইম অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ।